আসসালামু আলাইকুম। আমাদের একজন চমৎকার আইনমন্ত্রী ছিল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কে তিনি? ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি ছোট ছোট অনেকগুলো আইন প্রণয়ন করেছিলেন বাংলাদেশ পার্লামেন্টে। এই সকল আইনের প্রভাব সুদূর প্রসারী হয়েছে। অসংখ্য মামলা মোকদ্দমা বীজ নষ্ট হয়ে গেছে। তার অনেকগুলো প্রণীত আইন যেগুলো বাংলাদেশের মামলা মোকদ্দমার ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব ফেলেছে, এরকম কয়েকটি বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং তারই অংশ হিসেবে আজকে আমরা একটা বিষয় আলোচনা করব। দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 53C-তে যে বিধানটা তিনি করেছেন সেটা হলো যে সর্বশেষ জরিপ খতিয়ানে অথবা নামজারি খতিয়ানে যদি কোনো ব্যক্তির নাম না থাকে তাহলে তিনি সম্পত্তি বিক্রি করতে পারবেন না। তো এই বিধানটা করার ফলে সুবিধা কি হয়েছে? এখন যে কেউ আর নিজেকে অমুক ব্যক্তির ওয়ারিশ হিসেবে দাবি করে সম্পত্তিটা একজন প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করে দিয়ে কোনো গ্যাঞ্জাম তৈরি করতে পারছেন না বা মামলা মোকদ্দমা তৈরি করতে পারছেন না। শুধু এতটুকু পরিবর্তন করার ফলে যা হয়েছে যে কেউ যদি সম্পত্তির ওয়ারিশ দাবি করে তাহলে তাকে অবশ্যই আগে তার সম্পত্তিতে নামজারি করতে হবে এবং এই নামজারিটা তিনি যদি করতে না পারেন তাহলে এই সম্পত্তি আর তিনি কোনোভাবে বিক্রি করতে পারবেন না। এই জন্য এই দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 53C সংযোজন করে প্রয়াত আইনমন্ত্রী জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ যে এদেশের মানুষের যে উপকার করেছেন সেটা বলার আর অপেক্ষা রাখে না। এই 53C-র এই সামান্য এই প্রণীত বিধানটি বাংলাদেশের মানুষের জীবনে ব্যাপক প্রভাব রেখেছে। এটা মানুষকে বিভিন্ন ধরনের বিরোধ, ঝগড়া বিবাদ অথবা মামলা মোকদ্দমার হাত থেকে বাঁচিয়েছে। একটা সময় ছিল যখন যে কেউ মালিকানা দাবি করে এই সম্পত্তি বিক্রি করে দিত, যে আমরা তো অমুকের ওয়ারিশ, আমি তো এতটুকু পাই, এভাবেই হতো। কিন্তু এখন যেহেতু বলা হলো যে সর্বশেষ জরিপ খতিয়ানে অথবা নামজারি খতিয়ানে বিক্রেতা যদি নাম না থাকে তাহলে কেউ জমি বিক্রি করতে পারবে না। আপনারা যখন জমি কিনবেন তখন বিক্রেতার নাম সর্বশেষ জরিপ খতিয়ানে আছে কিনা অথবা কমপক্ষে মিউটেটেড খতিয়ান অর্থাৎ নামজারি খতিয়ানে আছে কিনা সেটি দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেকখানি বিপদমুক্ত থাকতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।